নমস্কার সবাইকে। তো আমি আজকে নিয়ে চলে এসেছি পনির পরোটা বা ছানার পরোটা। তো বাড়িতেই অনেকটা দুধ ছিল, জাল করে আমি ছানা কাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকে আমি এই পরোটাটা বানিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই যে প্রথমে দেখো, ছানাটাকে আমি খুব ভালো মতো জল ছড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি একটা গ্রেট করা গাজর, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স দিয়েছি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো নুন। এবারে এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা হলো এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পনিরের সঙ্গে বা ছানার সঙ্গে খুব সুন্দর যায়। তো এটা দিয়ে আমি মেখে নিয়েছি। তবে হ্যাঁ, তোমরা নিরামিষ করলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো। তো এই যে এখানে পরোটার জন্য আমি ময়দা মেখে নিয়েছিলাম, সমানভাবে ময়দা আর আটা দিয়ে, আর নুন, তেল আর সামান্য একটু চিনি দিয়ে ময়ান দিয়ে ময়দাটা মেখে নিয়ে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সেটা আর দিইনি। তারপর এই যে একটা বাটির মতো খোল তৈরি করে তার মধ্যে পুরটা ভরে নিয়েছি। তারপর মোমো যেভাবে শেপ দেয় সেভাবে গুটিয়ে গুটিয়ে এটাকে আমি লেচি তৈরি করে নিয়েছি। তো এই যে গোলভাবেই, তো এটাকে এবার আমি একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। তো তোমাদের আমি আরও একরকমভাবেও দেখাবো। তো এই যে দেখো, এটা গোলভাবে বেলে নিয়েছি। তবে তোমাদের যদি কারো অসুবিধা হয় এভাবে গোল করে মানে পুর ভরে বানাতে, তো তার জন্য তোমাদের আমি আর এক রকম দেখাচ্ছি। তো দেখো, এই যে পাতলা রুটির মতো বেলে নিয়েছি। তারপর মাঝখানে প্রয়োজন মতন পুরটা দিয়ে নিয়েছি, কম বেশি তোমরা করে নিতে পারো। তারপরে এই যে পাতলা রুটিটা দুই দিক থেকে ধরে এরমভাবে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। মাঝখানে তোমরা চাইলে একটুখানি জল দিতে পারো যদি খুলে যায় সে কারণে, তবে প্রয়োজন পড়ে না, চাইলে দিতে পারো। তো এভাবেই আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে মানে ভিডিওটা বানাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে দেখাতে। তো এভাবে করে তারপর আমি এই যে বেলে নিয়েছি চৌকোভাবে। দেখো, এটা কিন্তু বানানো ভীষণ সহজ, কারণ এটাতে পুর ফেটে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তারপর তাওয়া গরম করে নিয়ে দুই দিক আমি হালকাভাবে সেঁকে নিয়েছি। দেখো, তারপর ওপর থেকে তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। তোমরা চাইলে এটা ঘি দিয়ে বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। এই পরোটাটা বানানো ভীষণই সহজ। তো এই যে আমি গোল করেও বানিয়ে নিয়েছি। দেখো, তো দুই রকমভাবেই তোমাদের দেখালাম। তো সেই একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। গরম তাওয়াতে দিয়ে প্রথমে দুই দিক খুব ভালো মতো সেঁকে নিয়েছি। তারপর উপর থেকে অল্প পরিমাণ তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে আর কি, তারপর দুই দিক খুব ভালো মতো মুচমুচে করে সেঁকে নিয়েছি। তো তাহলেই রেডি। তো দেখলে তো কত সহজেই কিন্তু পনির পরোটা বা ছানার পরোটাগুলো বানানো যায়। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এটা বানানো সহজ। তারপর এর মধ্যে কি বলো তো, এটা কোনো তরকারি ছাড়াই তোমরা কিন্তু এমনি এমনি খেতে পারবে। এটা এতটাই টেস্টি হয়। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, আমাদের বড়দেরই এত ভালো লাগে। তো দেখো, এভাবেই আমি কিন্তু সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো এই পরোটাগুলো আমি চাটনি দিয়ে পরিবেশন করেছি, মানে শেজওয়ান চাটনি আর টক দই দিয়ে। তো তোমরা চাইলে যে কোনো তরকারি দিয়েও খেতে পারো, বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারো, বা এটা আচার দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমার তো এমনি এমনিই ভালো লাগে, কোনো কিছু প্রয়োজন পড়ে না, এটা এতটাই টেস্টি হয়। তো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা আমার ভিডিওটা দেখে তোমরা একটা লাইক কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের মতন সাধারণ গৃহবধূদের অনেক বেশি উৎসাহ দেয় কিছু একটা করার জন্য। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।